নমস্কার, জয় মা তারা। স্বাগতম আপনাদের প্রিয় জ্যোতিষ চ্যানেলে। আজ 8ই মার্চ 2025। কেমন কাটবে আপনার দিন? শরীর স্বাস্থ্য, প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন, অর্থনৈতিক অবস্থা ও পারিবারিক পেশার উপর গ্রহ নক্ষত্রের প্রভাব কেমন থাকবে এবং সেই অনুযায়ী কী প্রতিকার করলে আপনার দিন শুভ হতে পারে, সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। মূল আলোচনা: শরীর স্বাস্থ্য, প্রেম ও বিবাহিত জীবন, শুভ সংখ্যা, অর্থনৈতিক ও পারিবারিক জীবন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা, ব্যবসা বৃদ্ধি, চাকরি পরিবর্তন ইত্যাদি আলোচনা। প্রতিকার: আজকের দিনে শুভ ফল পেতে কোন দেবতার পুজো করবেন, কী রঙের পোশাক পরবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট করুন, আপনার রাশির নাম লিখে জানান কেমন লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। প্রতিদিনের রাশিফল ও জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে দেখা হবে আবার আগামী ভিডিওতে। তাই আজকে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশি, আজকের দিনটি 8ই মার্চ 2025 আপনাদের কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। প্রথমে মেষ রাশি নিয়ে আলোচনা করব। 8ই মার্চ 2025 মেষ রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের আজ উচ্চ ক্ষমতা সদ্ব্যবহার কাজে লাগাবার চেষ্টা করুন। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার, অন্যথা আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনার কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে। যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা থেকে এড়িয়ে চলুন। আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে, কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন। মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার সহধর্মী অর্থাৎ স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন। যদি আপনার কথায় কান না দেওয়া হয় তবে আপনার মেজাজ হারাবেন না আপনার মেজাজ হারাবেন না। পরিস্থিতি এবং আপনার পরামর্শ উভয়ই চেষ্টা করে দেখুন, সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানান। আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হলো 5। প্রতিকার: আজকের জন্য প্রতিকার হচ্ছে ক্রিম অথবা সাদা রঙের পর্দা। পারিবারিক জীবনে আপনার সুখ বা শান্তি বজায় থাকবে। যারা জানলা বা দরজার পর্দা লাগাবার কথা ভাবছেন, অবশ্যই ক্রিম কালার বা সাদা প্যাস্টেল রঙের পর্দা টাঙালে পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। অর্থনৈতিক খুব একটা ভালো নয়। পারিবারিক জীবন দেখা যাচ্ছে খুব একটা ভালো নয়। প্রেম সংক্রান্ত বিষয়ও খুব একটা ভালো নয়। পেশাও খুব একটা ভালো নয়। বিবাহিত জীবনও খুব একটা ভালো নয়। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আজকের দিন আপনাদের কেমন যাবে সে নিয়ে আলোচনা করলাম। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি যারা রয়েছেন 8ই মার্চ 2025 বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে। বৃষ রাশি যারা আছেন, আপনি আপনার জীবনকে নিয়ে হেলাফেলা করবেন না। জানবেন জীবনের যত্নই আসল অঙ্গীকার। আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে। আপনার ঘরের উৎসবের বাতাবরণ নিয়ে আসতে পারে। আপনার ঘরের উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনি নীরব দর্শক না হয়ে বা দর্শক না থেকে এতে অংশগ্রহণ করবেন। আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে। আপনি নিজেকে সময় দিতে জানেন। আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে। খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন, যা কোনো শারীরিক সুস্থ রাখার জন্য, বা জিমে যেতে পারেন। আপনি আপনার সহধর্মীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলো আজ হৃদয়ে পোষণ করুন। অতিরিক্ত কাজ আপনাকে মানসিক চাপ তৈরি করতে পারে, তবে দিনের শেষে সন্ধ্যার সময় কিছুক্ষণ ধ্যান করা আপনাকে আপনার শরীরকে আবার নতুন করে
ভালো করতে সাহায্য করবে, সহায়তা করবে। তাই দিনের শেষে যখনই সময় পাবেন অবশ্যই নিজের মনকে শান্ত করার জন্য ধ্যান করুন, মেডিটেশন করুন, তাতে করে খুব ভালো থাকবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে 4। আর আজকের জন্য আপনার প্রতিকার হচ্ছে স্রোতের জলে হলুদ নিক্ষেপ করলে আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে। প্রবাহমান জল, স্রোতের জল যেখানে নদী বয়ে গেছে বা স্রোতের জল বয়ে গেছে সেমন জায়গায় একটুকরো কাঁচা হলুদ ভাসিয়ে দিন, এতে করে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা বৃষ রাশির জাতজাতিকা রয়েছেন, স্বাস্থ্য দেখা যাচ্ছে মোটামুটি, অর্থনৈতিক ভালো, পারিবারিক জীবন খুবই ভালো, প্রেম সংক্রান্ত বিষয় আজকে খুবই ভালো, পেশা মোটামুটি, বিবাহিত জীবন কিন্তু আপনার খুবই ভালো যাবে। নেক্সট, মিথুন রাশি যারা রয়েছেন, 8ই মার্চ 2025 আজকে আপনাদের দিনটি কেমন যাবে। মিথুন রাশি যারা রয়েছেন, আপনারা চেষ্টা করবেন আজকে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, অর্থাৎ যে খাবারগুলো প্রচুর পরিমাণে ক্যালোরি পাওয়া যায় সেই ধরনের খাবার খাওয়া থেকে এড়িয়ে চলা, শরীর চর্চার প্রতি একনিষ্ঠ হন। আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে আরও বিনোদনের খাতে অত্যাধিক খরচ করার লাগাম দিন। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনার নতুন জ্ঞান এবং যোগাযোগের সরবরাহ করবে। আজ আপনি আপনার সহধর্মিণী অর্থাৎ স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন। রাগের কারণে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের সাথে খারাপ ব্যবহার বা খারাপ কথা বলতে পারেন, সেদিকে নিজেকে খেয়াল রাখবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে 2। আর আজকের জন্য আপনার প্রতিকার হচ্ছে, যদি সম্ভবপর হয় আপনার অর্থনৈতিক বা আর্থিক অবস্থা বৃদ্ধি হবে যদি গরুকে কোনো খাবার খাওয়াতে পারেন, বিশেষ করে ছোলার ডাল খাওয়াতে পারলে খুবই ভালো লাভ পাবেন। আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অর্থনৈতিকও খুব একটা ভালো নয়, পারিবারিক জীবন কিন্তু খুব ভালো, প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো, পেশা খুব একটা ভালো নয়, বিবাহিত জীবন খুবই সুন্দর কাটবে। নেক্সট হচ্ছে কর্কট রাশি, 8ই মার্চ 2025 কর্কট রাশি যারা রয়েছেন, আজকে আপনাদের দিনটি কেমন যাবে। কর্কট রাশি যারা রয়েছেন, আজকে নিজেকে আরো আশাবাদী হওয়ার জন্য নিজেকেই আপনার প্রেরণা যোগাতে হবে। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময় এটিকে ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। আজকে আপনার সহধর্মিণী অর্থাৎ আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা করতে পারেন। কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোনো সময় না দেওয়ার জন্য আপনার মন বিষাদে আচ্ছন্ন হবে। সতর্ক থাকুন, কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে। কোনো আর্থিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শক করবে। আজকের দিনটি ভালো যাক। আপনি যদি চান, যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে, শুধু কোনো শব্দ উচ্চারণ করবেন না, নিজেকে কৌতূহল তৈরিতে আপনি কিছুটা সময় ব্যয় করতে পারেন, কারণ এই আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনার নিজের আরও একটি ভালো সংস্করণ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ। আজকের জন্য আপনার শুভ সংখ্যা 6। আর আজকের জন্য আপনার প্রতিকার, গণেশের মন্ত্র জপ করুন, সম্ভবপর হলে 108 বার, নাহলে কমপক্ষে 11 বার। ওং গম গণপত্যায় নমঃ, এই মন্ত্রটি রোজ সকালে ও বিকালে 11 বার করে পাঠ করলে পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে। যদি আপনার হাতে অনেক সময় থাকে অবশ্যই 108 বার করে করবেন। আজকের দিনের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো, অর্থনৈতিক দিক খুবই ভালো, পারিবারিক জীবন কিন্তু খুব একটা ভালো নয়, প্রেম সংক্রান্ত বিষয় ভালো নয়, পেশা মোটামুটি, বিবাহিত জীবন খুব একটা ভালো নয়। নেক্সট, সিংহ রাশি যারা রয়েছেন, 8ই মার্চ 2025 সিংহ রাশির জাতজাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। সিংহ রাশি যারা রয়েছেন, আজকে আপনার সহধর্মিণী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন। অর্থনৈতিকভাবে আজ একটি মিশ্র দিন হতে চলেছে। আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন। আপনার শব্দটি সত্যিই শক্তিশালী করে পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময়। অর্থাৎ আপনি আপনার পরিবারকে একটু ভালোবাসা দিন, আন্তরিকতা দিন, জীবনে উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতার কাজ করুন। আপনার পরবর্তী মনোভাব তাদেরকে অপূরণ আনন্দ দেবে। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না,
যারা ছাত্রছাত্রী আছেন, ছাত্রছাত্রীদেরকে আজ নিজেদের কাজ আগামীকালের জন্য এড়িয়ে যাওয়া ঠিক হবে না। আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন, এটা করা আপনার পক্ষে উপকারী হবে। নিয়মিত আপনার যারা বিবাহিত আছেন অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন, নচেত তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন। অর্থাৎ আপনি আপনার পরিবারে আপনার প্রিয়জনকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আপনি কোনো প্রবীণের সাথে তর্ক করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার ক্রোধকে, রাগকে নিয়ন্ত্রণে রাখুন। যারা সিংহ রাশির রয়েছেন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা 4। আর ভালো থাকার জন্য প্রতিকার, স্নানের জল যখন স্নান করবেন স্নানের জলে সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ, অর্থাৎ হলুদের গুঁড়ো এবং সামান্য দুধ মিশিয়ে সামান্য পরিমাণ, এর ফলে পরিবারের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। যখন আপনি স্নান করবেন স্নানের জলে সামান্য একটু গুঁড়ো হলুদ এবং সামান্য একটু কাঁচা দুধ মিশিয়ে নিন, তারপর স্নান করুন। এর ফলে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। যারা সিংহ রাশি রয়েছেন আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালোই, অর্থনৈতিক মোটামুটি, পারিবারিক জীবন খুব একটা ভালো নয়, প্রেম সংক্রান্ত বিষয় ভালো নয়, পেশা ভালো নয়, বিবাহিত জীবনে কিন্তু খুব একটা ভালো নয়। নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন, কন্যা রাশির আজকের দিনটি আপনাদের কেমন যাবে? কন্যা রাশি যারা রয়েছেন আজকে আপনারা অতিরিক্ত খাওয়া থেকে এড়িয়ে চলুন, সুস্থ থাকতে নিয়মিত শারীরিক চর্চা করুন, বিশেষ করে হেলথ ক্লাবে যান। নতুন চুক্তিগুলো লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না। আর্থিক বিনিয়োগের সময় কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। আপনাদের সম্পর্ক সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে, সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে। আজকে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন, কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসে, আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না। ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি আজ এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন। আর যে কোনো বাদ্যযন্ত্র বাজানো আপনার দিনকে আরও বেশি আলোকিত করতে পারে। যারা কন্যা রাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে 3। আর আজকের জন্য আপনাদের প্রতিকার, স্ত্রীকে সম্মান করুন। অর্থাৎ আপনি যদি আর্থিকভাবে সবল হতে চান তাহলে আপনার যে সহধর্মিণী আছে আপনার স্ত্রীকে সম্মান করতে জানুন। এতে করে কিন্তু আপনার আর্থিকভাবে আপনি আরও বেশি সফল হতে পারবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি, অর্থনৈতিক খুব একটা ভালো নয়, পারিবারিক জীবন খুবই ভালো, প্রেম সংক্রান্ত বিষয় ভালো, পেশা ভালো, বিবাহিত জীবনও ভালো যারা কন্যা রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে তুলা রাশি যারা রয়েছেন 8ই মার্চ 2025 আপনাদের 8ই মার্চ 2025 দিনটি কেমন যাবে? তুলা রাশির জন্য একটা আমোদ প্রমোদ এবং মজার দিন হতে চলেছে, তাই খরচ কিন্তু বুঝে করুন। আজ বাজে খরচ না করার চেষ্টা করুন। এক খুশি, প্রাণোচ্ছল, স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা রয়েছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন। তাই আজ আপনি আপনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন, যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তা ভাবনা করেও ব্যর্থ করে দেবেন। আজ আপনার সহধর্মিণী অর্থাৎ আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে। আপনার কথা বলার পদ্ধতিটি আজ খুব সাবধানে কথা বলবেন, অর্থাৎ কোনো বাজে আর খারাপ ব্যবহার বা অভদ্র ব্যবহার হবে, এর কারণে আপনি সমাজে খারাপ খ্যাতি অর্জন করতে পারেন। তাই সেই দিক থেকে অবশ্যই সাবধানতা থাকবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে 5। প্রতিকার, মানসিক শান্তির জন্য দুর্গা মন্দিরে প্রসাদ অর্পণ করুন। মানসিক শান্তির জন্য যদি আপনার নিকটে কোনো দুর্গা মন্দির থাকে সেখানে আপনি প্রসাদ অর্পণ করুন এবং সেই প্রসাদ আপনি আপনার গরিব দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিন, তাতে করে ভালো থাকবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো, অর্থনৈতিক মোটামুটি, পারিবারিক জীবন খুবই ভালো, প্রেম সংক্রান্ত বিষয় খারাপ, পেশাও খারাপ, বিবাহিত জীবনও খারাপ। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি 8ই মার্চ 2025 দিনটি আপনাদের কেমন যাবে? বৃশ্চিক রাশি যারা রয়েছেন আজকে চলাফেরার সময় খুব সাবধানতা অবলম্বন করুন। আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন এবং উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয়, বরং স্বাস্থ্য এবং বিশ্বাসের উন্নত করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন। বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু
সুখপ্রদ স্মৃতি কাটান। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। সতর্ক থাকুন, কাউকে কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। যারা ছাত্রছাত্রী আছেন, ছাত্রছাত্রীদেরকে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না। আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন, এটা করা আপনার পক্ষে উপকারী হবে। যারা বিবাহিত, আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন, কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন যে এটা আপনার ভালোর জন্যই ঘটেছিল। আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে। আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত। বৃশ্চিক রাশি যারা রয়েছেন, আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা 7। প্রতিকার, যদি সম্ভবপর হয় রান্নাঘরে বসে একসাথে খাবার খেলে প্রেম জীবনে উন্নতি হবে। যদি আপনি বিবাহিত হন, স্বামী স্ত্রী উভয়ই রান্নাঘরে বসে একসাথে খাবার খান, তাতে করে আপনার প্রেম জীবনে উন্নতি হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি, অর্থনৈতিক মোটামুটি, পারিবারিক জীবন খুবই ভালো, প্রেম সংক্রান্ত খুব একটা ভালো নয়, পেশা কিন্তু খুবই ভালো, বিবাহিত জীবনও খুব একটা ভালো নয় যারা বৃশ্চিক রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে ধনু রাশি যারা রয়েছেন, 8ই মার্চ 2025 ধনু রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে? ধনু রাশি যারা রয়েছেন, সন্দেহ প্রকৃতি বা সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। আপনার পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন। ভয় পাবেন না, কারণ কোনো হারানো সুযোগ ফিরে নাও আসতে পারে। আপনার যারা কোনো রূঢ় শব্দের কারণে, অর্থাৎ আপনার ভালোবাসার লোকের রূঢ় শব্দের কারণে আপনার মেজাজ আজকে বিচলিত হতে পারে। আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে। আজ আপনার সহধর্মিণী অর্থাৎ আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন। আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে, সেই কারণে আপনি আজকে পুরো দিনই নিজেকে খুব ভালো বা ফুর্তি অনুভব করবেন। যারা ধনুরাশি রয়েছেন, আপনাদের জন্য আজকে ভাগ্যবান সংখ্যা 4। প্রতিকার, যদি সম্ভবপর হয় তামার ফুলদানিতে লাল ফুল ডাকলে প্রেম জীবন সুন্দর হবে। তামার ফুলদানিতে লাল ফুল ডাকলে প্রেম জীবন সুন্দর হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি, অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, পারিবারিক জীবন খুব ভালো, প্রেম সংক্রান্ত খুব একটা ভালো নয়। পেশার দিক থেকে আজকে খুবই ভালো, বিবাহিত জীবনও খুব একটা ভালো নয় যারা ধনুরাশি রয়েছেন। হচ্ছে মকর রাশি যারা রয়েছেন, 8ই মার্চ 2025 আপনাদের দিনটি কেমন যাবে? মকর রাশি যারা রয়েছেন, কারোর বিরুদ্ধে অর্থাৎ অন্যের বিরুদ্ধে বিদ্বেষ ভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনা সৃষ্টি হতে পারে। আপনার এই ধরনের চিন্তা উপেক্ষা করা উচিত, কারণ এগুলো জীবন ব্যয়ী, অর্থাৎ আপনার কর্মদক্ষতাকে দুর্বল করে দেয়। আজকে কোনো লটারি বা ফাটকায় লাভ আনবে, কোনো শিশুর স্বাস্থ্য কিছু উদ্দেশ্য বা উদ্বেগের কারণ করতে পারে। আপনার ভালোবাসার লোক অর্থাৎ প্রেমিকাকে আজ কোনো অভিমানের কথা বলবেন না। নতুন ধারণা বা পরিকল্পনামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময়। আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর কাছ থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন, আপনি আপনার সঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। গান এবং নাচ আপনাকে সপ্তাহব্যাপী জমে থাকা সমস্ত স্ট্রেস ও ক্লান্তি থেকে মুক্তি দিতে পারে বা সহায়তা করতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে 4। আর ভালো থাকার জন্য প্রতিকার, পরিবারের মধ্যে বন্ধনকে দৃঢ় করতে সদস্যদের যোগ এবং ধ্যান করার জন্য অনুপ্রাণিত করুন। আজকের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি, অর্থনৈতিক ভালো, পারিবারিক জীবন খুব একটা ভালো নয়, প্রেম সংক্রান্ত বিষয়ও মোটামুটি, পেশা খুবই ভালো, বিবাহিত জীবন মোটামুটি। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন, 8ই মার্চ 2025 আপনাদের দিনটি কেমন যাবে? কুম্ভ রাশি যারা রয়েছেন, আজকে আপনার শরীর স্বাস্থ্য সুন্দর থাকবে। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন। প্রেমের সুযোগগুলো বা সম্ভাবনাগুলো স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে। আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারেন বা পারবেন। আজ আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন। উদ্দেশ্যমূলক ইন্টারনেট শপিং আপনাকে আরো বেশি ভালো বোঝার এবং গভীর চিন্তা ভাবনা পেতে সহায়তা করবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 2। আর ভালো থাকার জন্য প্রতিকার, প্রেমিক
প্রেমিকা একে অন্যকে সবুজ রঙের বস্ত্র দান করলে তা প্রেম জীবনের সুখী এবং আনন্দের হবে। প্রেমিক প্রেমিকা দুজনকেই যদি সবুজ রঙের বস্ত্র বা কোনো পোশাক বা কোনো কিছু দান করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেমের জীবন সুখী এবং আনন্দের হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকে খুবই ভালো, অর্থনৈতিক অর্থাৎ টাকা পয়সার দিক থেকেও খুব ভালো, পারিবারিক জীবনও ভালো, প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি, পেশা খুবই ভালো, বিবাহিত জীবন মোটামুটি যারা কুম্ভ রাশির রয়েছেন। নেক্সট লাস্ট রাশি মীন রাশি, 8ই মার্চ 2025। মীন রাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে? মীন রাশি যারা রয়েছেন আপনাদের শারীরিকভাবে কোনো কষ্ট অর্থাৎ ব্যথা, শারীরিক ব্যথা বা বেদনা, উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না। যদি ছোটখাটো ব্যথা বা আঘাত লেগে থাকে সেটা নিয়ে চিন্তা থাকবেন, উড়িয়ে দেবেন না। নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলোকে আরো বাড়িয়ে তুলতে পারে। আপনি আপনার অতিরিক্ত সময় আপনার শিশুদের সহচর্য উপভোগ করতে ব্যয় করুন যদি আপনার বাড়িতে শিশু থাকে। এমনটি এটাও ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে। আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে। আজ সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে। মীন রাশি যারা রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে 8। প্রতিকার ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরে বঞ্চের পাত্র দান করুন এবং এর ফলস্বরূপ স্বাস্থ্য উপভোগ করুন। যারা মীন রাশির আছেন ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরে বঞ্চের কোনো কিছু দান করুন, এর ফলস্বরূপ স্বাস্থ্য ভালো উপভোগ করুন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়, অর্থনৈতিক খুব একটা ভালো নয়, পারিবারিক জীবন খুবই ভালো, প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো, পেশা খুবই ভালো, বিবাহিত জীবন খুবই ভালো। নমস্কার, জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। আজকে রাশিফল যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন এবং কমেন্টে আপনার রাশির নাম লিখে জানান কেমন লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন দৈনিক রাশিফল নিয়ে।